নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে আজকে আমি একটা চ্যানেল খুলেছি, কিন্তু সেটাতে ভিউ আসছে না। আপনারা একটু ভিউটা বাড়িয়ে দেন যেন আমি মনিটাইজেশনটা করতে পারি। হচ্ছে আলু দিয়ে চিকেন, আলু দিয়ে দেশি চিকেন কষা। সেই দেশি চিকেন কষাটা কীভাবে করছি দেখো। পদ্ধতিটা কিন্তু খুব সিম্পল এবং আমার মশলাও কিন্তু খুব সিম্পল ব্যবহার। আমার চলে এসেছে প্রায় 750 মতো চিকেনটা প্রথমে আমি পরিষ্কার করে নেব। চিকেনটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লেবু। এই লেবু দিয়ে আর দিয়ে ভালো করে প্রথমে কচলে নেব, তারপর জল দিয়ে 3-4 বার ধুয়ে নেব। কেননা যেন চিকেনে একটা কিন্তু একটু গন্ধ করে কেমন, সেইটার জন্যই লেবুটা দেওয়া। লেবু দেওয়া, ভিনিগার আমি দিই না, তার কারণ হচ্ছে অ্যাসিড জাতীয় জিনিস খাওয়াটা কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য সুখকর নয়। সেই জন্য কিন্তু আমি ভিনিগার বা কিছু দিই না, লেবুটাই দিই। ধোয়া হয়ে গেছে, লেবু দিয়ে দিলাম, একটু লেবু দিয়েও মাখিয়ে রাখবো। লেবু দিলাম, অল্প করে লবণ দিলাম আর দিলাম একটু হলুদ, ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার আমি কিন্তু দই দেবো একটু। দই ঘরে পাতা দই আমি ব্যবহার করি। এই গরমকাল পড়লো, আমার ঘরে পাতা দই শুরু হলো। দই দিয়ে মাখিয়ে ঘণ্টাখানেকের উপরে রেখে দেব। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ঘণ্টাখানেক। আলুগুলো প্রথমে আমি ফ্রাই করে নেব। আলুগুলো দিয়েছি, কয়েক টুকরো দিয়েছি। চিকেনে সাধারণত খুব একটা আলু আমরা দিই না, তো যাই হোক আজকে আমি আলু দিয়েই করছি। তার করতে মশলাটা করে নিচ্ছি। আমি 4-5টা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাগুলোকে প্রথমে আমি শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। শুকনো গ্রাইন্ড করে নেওয়ার ফলে ভেঙে গেছে। এইবার আদা রসুন দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। একটু ঝাল খাবে তো তাই জন্য দিয়েছি। এবার মশলা কিন্তু বাটা হয়ে গেল। এই যে আমি প্রথমে এটা ভেঙে নিয়েছি, তার ফলে মশলাটা খুব সুন্দর মিহি হয়েছে একদম। আর দিকে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দিলাম তেলের মধ্যে স্বল্প পরিমাণে চিনি, কালারটা সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিলাম রসুনের কোয়া। রসুনের কোয়া কিন্তু রসুন আর কোয়া আর চিনি কিন্তু কালারটা খুব সুন্দর করতে সাহায্য করে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ব্রাউন করব, তারপরে কিন্তু আমি মশলাপাতি ব্যবহার করব। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একটু ঢেকেই করতে হবে, স্লাইস করে কাটা আছে। এইভাবে পেঁয়াজগুলো কাটলে খুব ভালো হয়। পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে, তো পেঁয়াজগুলো একটু ঢেকে দিয়ে, আর আমি এই কড়াটাতেই করি চিকেনটা, কেন চিকেন তো আর প্রেশারে ব্যবহার হয় না, সেই জন্য চিকেনটা সবসময় আমি এখানে করি। আরও আমি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে করি মাটন, তো এই কড়াইয়ে করি না, এই কড়াইয়ে অসুবিধা হয় মনে হয়। যাই হোক, হয়ে গেছে দেখো, অনেকটাই ব্রাউন কালার চলে এসেছে। এইবার হলুদ দিয়ে দিলাম কিন্তু লবণ হলুদ দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি মশলা বেটে রেখেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি। আমি কিন্তু কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো বা তোমার কোনো লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করি। যা কিছু করেছি শুধু আমি চিকেন করি আদা রসুন পেস্ট দিয়ে, আদা রসুন আর পেঁয়াজ কুচি পেস্ট কিন্তু অন্য কিছু দিই না। চিকেনে কিন্তু বেশি কিছু মশলা দিলে চিকেনের স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার দেশি চিকেনের একটা উপকারিতা আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। এবার দই দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে নাড়িয়ে কিন্তু একবারে ঢাকবো। প্রায় 5-7 মিনিট পরে কিন্তু তুলব। যতটা সম্ভব কিন্তু এই কষা অবস্থাতেই সেদ্ধ হয়ে যাবে, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর একটা জিনিস বলি, এবারে আমি কিন্তু একটু গরম মশলা মিক্সারেই করে নেব, পেস্ট করে নেব। যে একটু হয়তো খুব মিহি হয় না, এখন আর রাত্রে পাটা ব্যবহার করছি না, শিলপাটা ব্যবহার করা তো নামা তো একটু কষ্ট হয়, সেই জন্য। তো এবার জল ছেড়েছে, কত সুন্দর জল ছেড়েছে দেখতেই পাচ্ছ। মাংস থেকে জল কতটা বেরিয়েছে। এবার বেশ খানিকক্ষণ মিনিট 10 পরে তুলেছি, এর মধ্যে 2বার তোলা হয়ে গেছে। দেখো তেল বেরিয়েছে, দেখতেই পেয়েছো। এবার সুন্দর করে ভালো করে আবার কিন্তু নেড়ে ছেড়ে ঢেকে দেবো।
ঢেকে দিয়ে একটু মিডিয়াম আঁচটা করে দেবো, ফ্লেমটা মিডিয়াম। এবার আলুটা মিশিয়ে দিলাম, আলুটা মিশিয়ে দিয়ে এবার আমি কিন্তু আবার ঢেকে দেবো। এই ঢেকে দিয়ে এইভাবে কিন্তু প্রায় 5-7 বার করতে হবে। যখন দেখতে পাবে যে বেশ ঘন হয়ে এসে তখন কিন্তু তলটা একটু ধরা ধরা ভাবের মতো লাগবে। দেখো কি সুন্দর মাখা হয়েছে, তেমন কালার এসছে তেমন। এর মধ্যে দেখো যে মানুষ কিন্তু আমি অনেককেই দেখেছি অনেক রকম মশলা দিতেই থাকে, দেখো এত মশলার দরকারই পড়ে না। এবার কষা হয়ে গেছে, আমি একটু গরম জল পাশের উনুনটাই বসিয়ে রেখেছিলাম আর গরম ফুটন্ত জল কিন্তু দিলাম, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু বজায় থাকে। খেতে দেখতেই শুধু ভালো হলে হবে না, খেতেও যেন সুন্দর হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিলাম আমরা গ্রাইন্ডারে রাখা গরম মশলাটা, গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি ঢেকে দিলাম। এইবার ঠিক কষা কষা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো। দেখো মাংসগুলো কিন্তু হাত থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো সুন্দরভাবে ঘরটা ঘন হয়ে এসেছে। আর মুরগির পাতলা ঝোলটা কেউ খেতে চায় না। এইবারে এই সুন্দর কালারটা দেখো কত সুন্দর এসেছে। তাহলে মশলা কতটুকু ব্যবহার করছি তোমরা তো ভালোভাবেই দেখেছো। এই মশলাতে এত সুন্দর কালার, এত সুন্দর গ্রেভি, তোমরা কিন্তু এইভাবে করলে খেয়ে দেখবে টেস্ট একদম অসাধারণ। বেশি মশলা ব্যবহার করলেই ভালো হয় সেটা না, একটু পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিয়েছি। তাহলে যারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা পুরো দেখো। আর পুরনো বন্ধু তোমরা যারা সাবস্ক্রাইবার আছো প্লিজ ভিডিও দেখো এবং কমেন্ট করো, জানিও কেমন লাগলো আমার রান্নাটা। এইটুকুই তোমাদের কাছে অনুরোধ। পাশে থেকে যারা সফলতা দিয়েছো এত দূর অবধি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আরও তোমরা পাশে থেকো, তাহলে আমরা সফলভাবে আমি তোমাদেরকেও অনেক রান্না হালকার মধ্যে সুন্দর রান্না পরিবেশন করতে পারবো। আজকের মতো এখানে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার, ধন্যবাদ।